এইরকম একটা শুটকির চাটনি হলে আর কি চাই। সাদা গরম ভাতের সাথে কিন্তু এই শুটকিটা অত্যন্ত লোভনীয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন, সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক, আজকের যে আমার চাটনিটা, এই চাটনিটা অনেক লোভনীয়। আজকে আমার চাটনিতে থাকছে কি। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি এখানে শীতল শুটকিটা কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিয়েছি। তারপর রসুন কুচি, আস্ত রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি, থাকছে ফ্রোজেন করা টমেটো, ফ্রোজেন করা কাঁচামরিচ, থাকছে হলুদ, মরিচ এবং লবণ। প্রিয় দর্শক, এখন ঠান্ডার সিজনটা চেঞ্জ হয়ে কিন্তু গরমের সিজনটা আসতেছে, আর প্রতিটা ঘরেই জ্বর সর্দি কাশি লেগেই আছে। আর এইরকম একটা শুটকির চাটনি হলে আর কি চাই। মুখরোচক এই খাবারটা খেলেই কিন্তু জ্বর সর্দির মধ্যে মুখের মধ্যে রুচি চলে আসে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে কড়াইতে পানিটা বসিয়ে দিয়েছি এবং পানিটা ফুটতে ফুটতেই শীতল শুটকিগুলো এভাবে দিয়ে দিয়েছি। কি ভাবছেন, মাথা সহই কিন্তু আমি শুটকির এভাবে দিয়ে দিচ্ছি? আমি কিন্তু আসলেও আমি কাটাটা ছাড়িয়ে রান্না করব। হ্যালো ভিউয়ার্স, আমার আম্মা কিন্তু এই রকম রান্না করেন শুটকি, এবং যতবার আমাকে দাওয়াত করেন ঠিক ততবারই এই শুটকির চাটনিটা আম্মা রান্না করেন। মূলত আম্মার কাছ থেকেই শুটকির এই রেসিপিটা আমার শেখা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। পাতিলটা গরম হয়েছে, তারপরে কিন্তু আমি এই সরিষার তেলটা দিয়েছি, এবং এই সরিষার তেলটা আগের ব্লগে আপনারা জানেন এটা আমার ভাই নিয়ে এসছে। এটা অনেক খাঁটি এবং অনেক ভালো, এটার ঘ্রাণটা অনেক, স্মেলটা আমার অনেক ভালো লাগে। তো প্রথমে দেখতে পাচ্ছেন রসুনের কুয়োগুলো আমি দিয়ে দিয়েছি। এখন রসুন কুচিগুলো লাল লাল করে নেব, এবং বেশি লাল করব না, আমি কিন্তু পেঁয়াজটা অ্যাড করব এখানে। তো হ্যালো ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্ত যারা দেখতে দেখতে ভুলে গেছেন লাইক দিতে, প্লিজ একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কিন্তু আমি আমার আজকের রেসিপিটা শুরু করছি, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত জাগায় পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা যে কমেন্ট করেন এবং আপনারা যে ফুল ওয়াচ করেন আমার ভিডিও, আমি কিন্তু বুঝতে পারি। আমার এত মায়ার আপুরা অসংখ্য ধন্যবাদ, এবং আমার এত আদরের ভাইয়েরা অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন কুচি আমি মধ্যে লাল লাল করে আমি ইতিমধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি। ঠিক একটুখানি রসুন বাটাটা দিবেন আপনার পেঁয়াজ এবং রসুনের আন্দাজ মতো। বেশি রসুন বাটা দিলে কিন্তু গন্ধ করবে। তো এই তো এখানে আমি শীতল শুটকির যে পানিটা এখানে অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো এবং কাঁচামরিচ, এবং কাঁচামরিচটা আপনারা কিন্তু ফালি করে দিতে পারেন। আমি কিন্তু আস্ত দিয়েছি শুধু বাচ্চাদের জন্য। আমার বাচ্চাদের কিন্তু অনেক ঠান্ডা লেগেছে এবং আমারও কিন্তু অনেক ঠান্ডা লেগেছে। তো বাচ্চারা এত ঝাল খায় না দেখি আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি। তো এখানে দিচ্ছি হলুদ 1 চা চামচ এবং মরিচ 1 চা চামচ এবং লবণ 1 চা চামচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না উঠেছে। প্রিয় ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা কিন্তু অনেক লোভনীয়। আবারও বলছি, বাসায় একবার টিপস বাই টিপস আমি যেভাবে করতেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এই যে শুটকির যে পানিটা, কাটা ছেড়ে আমি এভাবে ঢেলে দিচ্ছি। এই যে কাটাটা কিন্তু আমি ফেলে দেব। প্রতিবারে শুটকি শিরা বলেন, আমাদের সিলেটি ভাষায় শুটকি শিরা বলে। শুটকি শিরা এবং শুটকির চাটনি আমরা কাটা ছাড়িয়ে খাই, এটা জানি না, তবে সেটা আমাদের বাসার জন্য আমার দাদুর বাড়ি এবং নানুর বাড়ি সবাই কিন্তু শুটকির কাটা ছাড়াই শুটকিটা রান্না করেন। এটা অনেক ইম্পর্টেন্ট, সবার জানা। শুটকির কাটা থাকলে আসলে খেতে ভালো লাগে না। যাই হোক, আমি কিন্তু লো আঁচেই রান্না করেছি এবং পানিটা শুকিয়ে নিয়েছি। এবং এই শুটকির চাটনিটা যত পোড়া পোড়া হবে, যত টানানো হবে, ততই কিন্তু অনেক ইউনিক এবং অনেক ইউমি একটা রেসিপি হবে। এর কালারটাও কিন্তু দারুণ আসবে। প্রিয় দর্শক, এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং পরিবেশন করে নিচ্ছি। আপনারও বাসায় অবশ্যই একবার হলে এই আজকের রেসিপিটা আমার ফলো করবেন এবং সুন্দর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। অবশ্যই লোভনীয়, কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক ইউমি একটা কালার এসেছে। আর আমার হাজব্যান্ড কোনো দিনও কিন্তু শীতল শুটকি খেতেন না, কিন্তু আমাকে বিয়ে করার পরে কিন্তু শুটকিটা খান। তার কারণ একটাই, এটাতে কোনো কাটা আমি রাখি না, সেজন্যই অনেক ইউমি করে খান। হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপিটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।